সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা সিক্রেট মেথড। আমরা প্রতিবারই সিক্রেট মেথড বলে অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করি, কিন্তু আপনারা সবগুলি ভিডিও দেখেন না, যার কারণে আর্নিংও করতে পারেন না। আজকে এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদের একটা আর্নিংয়ের প্রসেস দেখিয়ে দেব। সুতরাং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আর্নিং করার ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে সেই বিষয়গুলি আমি এখন ধারাবাহিকভাবে আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে লাগবে একটা ফেসবুক আইডি মানে আপনার একটা ফেসবুক পেজ লাগবে, নিউ একটা পেজ। আপনি সেটাকে গ্রো করবেন, তারপরে এখান থেকে আর্নিং করবেন। যারা আর্নিং করতে চান তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অন্তত 10টা থেকে 12টা ফেসবুক পেজ থাকতে হবে। তারপরে দেখুন, এখানে কিন্তু আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি এই কিছুক্ষণ আগে। এখন এটার মধ্যে আমি স্টোরির মাধ্যমে কিভাবে আমরা আমাদের অডিয়েন্সকে অ্যাড্রেসটার লিঙ্ক দিয়ে অ্যাক্টিভ করে নিয়ে আসবো সেই বিষয়টা আপনাদের সাথে আমি ধারাবাহিকভাবে শেয়ার করব। সেজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা তো আমাদের ক্যানভা ইউজ করতে হবে। ক্যানভাতে গিয়ে আমাদের একটা ছবি ফাইন্ড আউট করতে হবে। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, যেমন ক্যানভাতে চলে আসলাম, এই হচ্ছে আমি ক্যানভাতে আসলাম। আপনি দেখেন এই ছবিটা আমি ক্রিয়েট করেছি। কিভাবে কি করেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি গুগলে গিয়ে দেখুন সার্চ করেছি বাংলা। এইভাবে যখন সার্চ করেছি তখন ইমেজ যখন আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি, দেখুন এই ধরনের অনেক ইমেজ কিন্তু চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইমেজগুলি কিন্তু আপনার মানে ইউটিউবের জন্য আপনার কপিরাইট ক্লেম আসবে। সেজন্য আপনাদের ওইভাবে আমি দেখাচ্ছি না। এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। ইমেজ ডাউনলোড করার পরে যে কাজটা আমাকে করতে হয়েছে, তারপরে আমি এটার সরাসরি চলে গেছি। এখানে দেখুন আমি ইমেজটা ডাউনলোড করেছি। তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা অ্যারো চিহ্ন নিয়েছি, কারণ পাবলিককে দেখাতে হবে। সেজন্য আমি একটা অ্যারো চিহ্ন নিয়েছি, এই অ্যারো চিহ্নটা। তারপরে যে কাজটা করেছি আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভার, আপনারা জানেন আমি এই অ্যারো চিহ্নটার ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাকে আমি এখানে রিমুভ করেছি। রিমুভ করার পর আমি ক্যানভাতে এটাকে আপলোড করেছি। দেখুন আপলোড করেছি। আপলোড করার পর এই ছবিটা আপলোড হয়ে গেছে। এটাকে আমরা সরিয়ে ফেললাম, এটা চলে এসেছে। তারপরে অ্যারো চিহ্নটা দিয়ে সি মোর এই লেখাটা লিখে দিয়েছি। তারপরে এটাকে আমি ডাউনলোড করেছি। এই মনে করুন এখানে দিয়ে এই যে ডাউনলোড করলাম, এই আমি এটাকে ডাউনলোড করেছি। এখন এটা ডাউনলোড হয়ে গেল। দেখুন দ্বিতীয়বার ডাউনলোড হলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ফেসবুক পেজ আমরা যে ক্রিয়েট করেছি, এখানে আমরা স্টোরিতে যাব। স্টোরিতে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখুন এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করে যেন অ্যাড এ স্টোরি, আমরা অ্যাড এ স্টোরিতে আসলাম। আসার পরে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা যে ছবিটা আপনার করেছি ফেসবুক থেকে, ক্যানভা থেকে, সেটাকে আমরা ওপেন করব। অলরেডি কিন্তু ছবিটা চলে এসেছে। এখন এখানে আমরা কিছু টেক্সট লিখব। আমার গোপন ভিডিও, এই টেক্সটটা লিখলাম। লেখার পর এখানে আমরা লিখে দেব, পেস্ট করে দিলাম, হয়ে গেল। এই লেখাটাকে একটু বড় করে দেব। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেজন্য আমাদের কি কি প্রয়োজন হবে এখন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের প্রয়োজন হবে অ্যাড্রেসটার একটা লিঙ্ক। সেজন্য আমরা দেখুন অ্যাড্রেসটার একটা লিঙ্ক আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, আর যাতে আপনাদের সময়টা লস না হয় এটাকে আমরা কপি করব। কপি করে এটার লিঙ্ক শর্টনার দিয়ে শর্ট করে নেব। যে কোনো জায়গায় কিন্তু আপনার অ্যাড্রেসটার যে লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আমাদের অলরেডি লিঙ্কটা কপি হয়ে গেছে, সেজন্য আমরা লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এটা আমরা একটা নোটপ্যাডে রেখে দেবো। এই নোটপ্যাডে রেখে দিলাম। আমরা নোটপ্যাডে যাব। এখানে নোটপ্যাডের একটু ঝামেলা আছে, এই নোটপ্যাডটা নিলাম। এই নোটপ্যাডে আমরা লিঙ্কটাকে কপি করে রেখে দিলাম। টেক্সটটাকে পরে কপি করব। তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা
ফেসবুকে এটাকে মার্কেটিং করব। সেজন্য আমরা চলে আসলাম। চলে আসার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইচ্ছা করলে আমরা এটাই করতে পারি। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ওয়েব লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে। এখানে দেখুন অলরেডি ইস্যু হয়ে গেছে। এখন আমরা যদি নিচে আসি, এখানে কিন্তু আমরা লিঙ্ক একটা সেট আপ করতে পারছি। তারপরে আমরা এখন আমাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা নিব। এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখন যদি এটাকে আমরা করি, স্টোরি শেয়ার করি, তাহলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে এখন শেয়ার করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যেই পোস্টটা ছিল, সেই পোস্টটা কিন্তু অলরেডি স্টোরি দিয়ে শেয়ার হয়ে গেছে। এখন যখন আমরা আমাদের মূল পেজে আসব, তখন দেখতে পাবেন এভাবে এটা কিন্তু শো করবে। আর আমাদের যত ফলোয়ার আছে সবাই কিন্তু এটা দেখতে পাবে। এখন বিশেষ করে আমাদের যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটা আমাদের তৈরি করতে হবে ওইভাবে। কিভাবে? যেমন ধরুন আমার যে পেজটা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেজটা যে তৈরি করেছিলাম সেটা হলো বেনিকা জেসন। দেখতে পাচ্ছেন বেনিকা জেসনে আমি কিন্তু বিদেশি আইডি দিয়ে তো একটা তৈরি করেছি এবং মহিলাটাকে দিয়েছি আপনার ইউএসএ। এখন এইভাবে কিন্তু আপনাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। আর ওটা দিয়েছি ভার্জিনা। এখন আমাদের যে পেজটা আছে সেটাকে কিন্তু দিয়েছি আমরা ভার্জিনা। এই দেখুন আমাদের পেজটাকে দিয়েছি ভার্জিনা। এখন আমাদের পেজে যে আমরা স্টোরি শেয়ার করেছি, সেই স্টোরিটা কিন্তু অলরেডি আমাদের হোম পেজে আছে। এই দেখুন হোম পেজে আছে। এইভাবে আপনারা যখন ইউএসের ফলোয়ার গেইন করতে পারবেন, 10 থেকে 12টা আইডি নিয়ে কাজ করতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক এখানে ক্লিক করবে। এটা দেখার পরে, এটা আমি একটু বাংলাতে করেছি, আপনার ইচ্ছা করলে ইংলিশেও করতে পারেন। কেননা আপনি যখন ইউএসের ক্লায়েন্টের জন্য করবেন, তখন আপনাকে ইংলিশে করতে হবে। বাংলাদেশের ক্লায়েন্টের জন্য আপনার যদি ফেসবুক আইডিটা বাংলাদেশের হয়, তখন আপনি বাংলাদেশের জন্য করবেন। ইন্ডিয়ার জন্য করলে ইন্ডিয়ার জন্য করবেন, পাকিস্তানের জন্য করলে পাকিস্তানে করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি খুব সুন্দর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।